প্রিয় দর্শক, আফ্রিকার জঙ্গলের আবির ভাই, উনি জিন জাতি। আবির ভাই, আপনি কি জাতি? জিন নাকি পেট নাকি ইফরিত? আপনি কোন জাতের? কোন জাতের? ইফরিত, জিন জাতি। ও, ভুলে গেছি আমি, সরি। আচ্ছা আবির ভাই, আমার ডাকের সাথে সাথে চলে আসেন। আপনি কি ঘুমিয়েছিলেন? বলেন তো, একটু জোরে বলেন, আপনি কি ঘুমিয়েছিলেন? ইশারা করতেছে ঘুমিয়েছিল। উনি আমাকে বলছে আমি প্রচুর ঘুমাই, ঘুম ভাঙালে রাগ হয় আমার। তো এই জন্য বলছি, আমি বলছি উনি ঘুমিয়ে আছে। যাক, আলহামদুলিল্লাহ, উনি জিন জাতের, ডাকের সাথে সাথে সাড়া দিয়েছেন। মাদানী রোকেয়া সেন্টার, মানবতার কল্যাণে সদা তৎপর। তাড়াতাড়ি আসেন, এসে সালাম দেন। সালাম দিচ্ছেন? একটু মুখে সালাম দেন, মাথা জাগান তো হবে, আমি তো বুঝবেন আপনি কে। সালাম দেন। প্রিয় দর্শক, উনি সে আবির জিন জাতের, উনি এবং ওনার বাবা, ওনার যাকে জবাই দিলাম আমি, ছিল আপনার ছোট না বড় ভাই? শুনে না, আমার দর্শকরা শুনে না, জোরে বলেন। ছোট ভাই না বড় ভাই? বড় ভাই। আমার সবাই যে একটু লাউডলি বলেন, জোরে বলেন। আপনার বড় ভাই, ওনার বড় ভাইকে উনি জবাই দিচ্ছে, আমাকে বলছে মেরে ফেলে, রোগী মারা ছাড়া এই রোগী কষ্ট পাবে, এই রোগীকে শান্তি দিবে না সে। ওনার অনুমতি, ওনার বাবা আকাশ, ওনার বাবা বোবা, কথা বলতে পারে না, খাতায় লিখে দিছে যে আমার নাম আকাশ, আমি আমার ছেলেকে মেরে দেন। তো আমি ওর নাস্তিকতায় চলে গেছে, মুসলমান হয়েও তারপরে ওকে আমি মারতে বাধ্য হয়েছি ওনাদের অনুমতি ক্রমে। আপনার এবং আপনার বাবার অনুমতিতেই তো আপনার ভাইকে আমি হত্যা করছি, তাই না? ঠিক আছে না? আচ্ছা বলেন, আমি কি স্বেচ্ছায় হত্যা করছি, স্বেচ্ছায় জবাই করছি? মুখ দিয়ে বলেন প্লিজ, মুখে মুখে, হ্যাঁ না বলেন। আমি স্বেচ্ছায় জবাই করি না, ওকে, ওনাদের অনুমতি নিয়ে জবাই করছি। এখন তাদেরকে ডিস্টার্ব করলো। আজকে যে রুগী পা কেটে ফেললো, ওই যে রুগী খাটে বসা, নামতে পারলো না, দরজা ভেঙে দিল রাত্রি বেলা টয়লেটের, তো এটা কে করলো বলেন? জি ইব্রাহিম। ও আচ্ছা, মাশাআল্লাহ। ওই বলতে ভুলে গেছি, শান্তর সাথে, ওনার ভাই শান্তর সাথে, শান্ত তো আসতে গেছে, একটা হিন্দু ছিল পিন্টু নামে। আগের নাম পিন্টু ছিল না নাকি? পিন্টু। ওই প্লিজ একটু মুখে বললে আমার জন্য ভালো হবে। পিন্টু, তাই না? কি ছিল? পিন্টু, পেট জাতের পিন্টু ছিল। ওই পিন্টু আমার আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে ডাকাইছি, পিন্টুকে ডাকাই মুসলমান করছিলাম। উনি নিজের নাম পছন্দ করছে ইব্রাহিম, পেট জাতের ছিল। তো উনি হলো জিন জাতের, পিন্টু হলো পেট জাতের। তো পিন্টু নিজের শেষে মুসলমান হয়েছে, দ্বিতীয়বার আবার গেছি, পিন্টুকে আবার কথাবার্তা বলছি, পিন্টু বলা করছে আর কখনো কোনো সমস্যা হবে না, পিন্টু অনেক ভদ্র ভালো। এখন পিন্টু না রাখছি ইব্রাহিম, এত সুন্দর নাম, দ্বিতীয়বার ওয়াদা করছে, আপনি ওয়াদা করলেন। এখন পিন্টু কেন আসছে আমাকে একটু বলেন, আপনি কি জানেন এই ব্যাপারে, তথ্য দেন। হ্যাঁ, পিন্টু রুগীকে নিয়ে যেতে চাই। কেন? পিন্টুর সাথে আমি, আমার সাথে পিন্টু আলাবদ্ধ না। আপনি ওটা করছেন, আপনি বলছেন পিন্টুকে বুঝা, আমি পিন্টুকে বুঝাইছি। যেখানে আপনার ভাইকে শাস্তি দিলাম, আপনারা অনুমতি দিলেন ভাইকে মারতে, আপনার ভাই শান্তকে, সেখানে পিন্টু মুসলমান হওয়ার পরে রুগীকে নিয়ে যেতে চাই, এই সাহস পিন্টু কোথায় পেয়েছে? পিন্টুকে সাহস কে দিছে বলেন? আপনি কি জানেন বলেন? হ্যাঁ, এখন শাস্তির বই হয়েছে, আমি শাস্তি দিছি, সেই বই মুসলমান হয়েছে, সোজা পথে আসছে না, আদৌ মুসলমান হয়েছে, এটা আমার চেয়ে আপনি ভালো জানেন। কারণ কি, আপনার সাথে ওদের দেখা হয়, সাক্ষাৎ, আপনার এক জাতি। আমি তো পারবো, আমি তো বলতে পারবো না। ও আমার সামনে কলেমা করছে, সবকিছু করাই দিছি, দ্বিতীয়বার তোমার করেছি, এখন সে কি অবস্থা আছে এটা তো আপনি আমাকে দিবেন, আমি তো বলতে পারবো না। এই জন্য আপনাকে ডাক, সেই জন্য আপনাকে ডাকছি। ও মাশাআল্লাহ, তার মানে আপনি জানেন যে সে নামে মুসলমান হয়েছে। এখন সেই কাজে মুসলমান হয় নাই, আপনি আমাকে পরামর্শ দেন, যে নিজের ভাইকে কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য, আপনি আমাকে পরামর্শ দেন, পিন্টু যদি অপরাধ করে থাকে, গাদ্দারি করে থাকে, কি করবো বলতো? পিন্টুর গার্ডিয়ান আছে, বাবা মা আছে? পিন্টু ইব্রাহিমের কি বাবা মা আছে? ওর বাবা মা তো হিন্দু এখন, তাই না? এখন হিন্দু আছে, মা নাই, বাবা আছে। তো পিন্টু কি বিয়ে শাদী করছে? বাবা বাচ্চা আছে, স্ত্রী সন্তান? পিন্টু মানে ইব্রাহিম ও আছে, ওর বউ তো হিন্দু, ও তো হিন্দু রয়েছে, তাই না?
আচ্ছা, ওকে যে আমি মুসলমান করছি, ওর বউর সাথে ওর এখন কি সম্পর্ক? সম্পর্ক আছে না সম্পর্ক দূরে আছে ওরা, নাকি সংসার করে একসাথে? নাই কেন? কোথায় গেছে? ও বাপের বাড়ি গেছে। ওকে, বাপের বাড়ি বেড়াতে গেছে। আমরা যে মানব কথা রাখতে চাই, তো বউ মুসলমান হওয়ার পরে এর সাথে সম্পর্ক রাখছে? পিন্টু মানে ইব্রাহিমের সাথে সম্পর্ক আছে না সম্পর্ক নষ্ট করছে? সম্পর্ক নাই। এদিকে বউ স্বেচ্ছায় গেছে না পিন্টু মানে ইব্রাহিম তালাক দিছে, মানে বলে বিদায় দিছে? কোনটা? বউ ইচ্ছাকৃত ভাবে চলে গেছে, যেহেতু সে মুসলমান হয়ে গেছে। তার মানে ইব্রাহিম আমার কাছে মুসলমান ঠিকই হয়েছে, কিন্তু তাকে শয়তান এখনো ওয়াসওয়াসা দেয়, রাইট? শয়তান এখনো ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, যেহেতু ওই আগে হিন্দুর ধর্ম ছিল দীর্ঘদিন, পিন্টু বা ইব্রাহিম তার বয়স কত যেন 2300 নাকি কত যেন বলছে? 2100 না 2300? 2100। আর আপনার হচ্ছে 2300। আপনার হচ্ছে 2300, পিন্টুর হচ্ছে 2100। তার মানে পিন্টু আপনার ছোট বয়সে। ওকে, পিন্টু মানে ইব্রাহিমের কথা বলছি আমরা। আমরা এখন ইব্রাহিমই বলি, যেহেতু সে মুসলমান। তাকে নতুন করে নাস্তিক না পর্যন্ত পিন্টু বলা ঠিক হবে না, সে ইব্রাহিম। তো ইব্রাহিম এই রুগীর মায়া এখন ছাড়তে পারে, যেহেতু অনেক ভালোবাসে রুগীকে, অনেক কান্নাকাটি করছে বাচ্চাদের ধরে জড়াই ধরে, সেটা বুঝছি অনেক ভালোবাসে। দীর্ঘদিন সাথে ছিল তো, দীর্ঘ প্রায়, প্রিয় দর্শক, প্রায় 8 বছরের মতো রুগীর সাথে ছিল এরা। ওই যে ওনার ভাই শান্ত আর পিন্টু হিন্দু ছিল, ইব্রাহিম মুসলমান। 8 বছর এই রুগীর সাথে ছিল, 8 বছর। বিয়ের রাতেই পাইছে এই রুগীকে, 8 বছর আগে বিয়ের রাতে কলবার থেকে পাইছে। রুগী পড়ে গেছিল, ও 500 রাতেই পাইছে। ঠিক আছে, তো অনেক কাহিনীর মধ্যে 2 ভিডিও আছে আমার, ওগুলো কখনো আপলোড করবো ইনশাআল্লাহ। এখন 2বার তোবা করার পরও পিন্টু মুসলমান হয়েছে, ইব্রাহিম নাম রাখছে, নিজেই পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। 2বার তোবা করছে, এখনো সে মায়া ছাড়তে পারতেছে না। এই রুগীর মায়া ছাড়তে পারছে। আজকে 3য়বার আমি কাজ করতেছি, আশা করি ইনশাআল্লাহ আজকের পরে আর আসবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে আসুন। JL Islamic TV. Life is great with Islamic culture.